এভরিওয়ান গুড মর্নিং দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকের সকালটা বেডশিট বদলানো থেকেই শুরু করলাম, যেহেতু আজকে গণেশ চতুর্থী, গণেশ পুজো। তো আজকে আমার মেয়ের স্কুল ছুটি, তাই ভাবলাম আজকে ঘরটা ডিপ ক্লিন করব। যদিও সপ্তাহে একদিন করে ডিপ ক্লিন করি আমি, তো আজকে ভাবলাম স্কুল ছুটি আছে তো আজকেই করে নিই। আর আজকে আমার ঘরে ছোট্ট একটা গণেশজির মূর্তি আছে, মানে আগে থেকেই আছে। তো আজকে একটু পুজো করব আমার মেয়ের আবদারে, তাই হচ্ছে একটু বেশি বিশেষ করে পরিষ্কার করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে সপ্তাহে একদিন করে যদি এরম করে ঘরটা ক্লিন করা যায়, মানে ডিপ ক্লিন, তাহলে দেখতেও ভালো লাগে, নোংরাটাও কম হয়। আর আমার তো নোংরা ঘর একদম পছন্দ হয় না, আর আমি সবসময় মুছে পরিপাটি করে রাখি, সে ঘর যেমনই হোক না কেন। তো তারপরে এখন ঘরটা একটু মুছেও নিচ্ছি। যদিও আমার ঠাকুর ঘর, কিচেন, সিঁড়ি, নিচের ওপরে সব মোছা কমপ্লিট। তো এখানে বাসি বিছানাটা তোলা হয়নি, যেহেতু আমার মেয়ে ঘুমোচ্ছিল, তো এই জন্য আর ঘরটা মুছিনি। এখন বাসি বিছানা তুলে বেডশিট বদলে এখন চলে এসেছি ঘর মুছতে। ঘরও মোছা কমপ্লিট। আর এইদিকে সিঁড়িতে একটু জল দিয়ে দিচ্ছিলাম নিচে, যেহেতু আমার ধোয়ার পরেও আমি ওপরে এসেছি, তো পায়ে পায়ে একটু নোংরা আসছে। আর এইদিকে আমি বেসিংটাও ধুয়ে নিচ্ছি। আর এই যে এখানে জল টল ভরি, এই জায়গাটাও একটু ভালো করে মুছে নিলাম। তারপরে চলে আসলাম যে বেডশিটগুলো বেরিয়েছে, মানে বেডশিট, পিলো কভার, সেইগুলো একটু গালিয়ে দিলাম সার্ফের জলে। আর এইদিকে এই যে সাদা টাইলস একটুতেই বেশি দেখা যায় নোংরা হলে, তো সেটাই এখন একটু ঘষে মেজে নিচ্ছি আর কি। তো এই ওয়াশরুমটা অত বেশি আমাদের ব্যবহার হয় না, শুধু স্নানের জন্য, জামা কাপড় কোনো দিন ধুই এখানে। তো ব্যাস সেই জন্য একটু ধুয়ে নিচ্ছি। মানে সেরকম একটা নোংরা হয়নি, তারপরে এই জলের ছিটে লেগে থাকে, দাগ হয়ে যায়। তো একটু সাদা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে তো ভালো লাগে না। তো একটু জামা কাপড়গুলো এখন এই যে থুপে কেচে নিচ্ছি। আর এখন চলে যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। আর কালকে রাতে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেইগুলো আর মেলা হয়নি ছাদে। তো এখন সেই জামা কাপড়গুলো একই সঙ্গে মেলে দেব। ধুয়েছিলাম তো অল্প কটা জামা কাপড়, কিন্তু নাড়ার সময় মনে হচ্ছে অনেক জামা কাপড়, যেহেতু কালকে রাতের জামা কাপড় ছিল, সেটাও এখন মেলে দিচ্ছি। আর এই যে তারটা না অতিরিক্ত নিচে হয়ে গেছে, তো এটাকে যতই উপরে ওঠাই ততই নিচে চলে আসে। আর এইদিকে আমার মেয়ে বাসনগুলো উঠিয়ে রেখেছিল পুজোর, তো সেইগুলো এখন একটু লেবু দিয়ে ডলে নিচ্ছি। তারপরে এই যে বিম জেল দিয়ে একটু ভালো করে মেজে নিচ্ছি। যেহেতু তামার থালা গেলাস না, তো একটু লেবু না দিলে ভালো লাগে না, কিন্তু প্রতিদিন লেবু পাবো কোথায়? যেদিন পাই সেদিন দিই, যেদিন পাই না সেদিন আর দিই না। তো এখন পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি। আজকে একটু আমার মেয়ের আবদারে স্পেশাল করে পুজো করতে হবে, মানে ভোগ লাগাতে হবে গণেশজির জন্য, তো তারই একটু তাড়াহুড়ো করছিলাম। আর এইদিকে আমার মেয়ে হিন্দির হোমওয়ার্ক করছে। তো আবার একটু মাঝখানে একটু এক্সপ্রেশন দিয়ে দিল মুখের। তো যাই হোক, এটা হচ্ছে রাতের বাসন ছিল, তো সেই রাতের বাসনগুলো এখন একটু ধুয়ে নিচ্ছি। যদিও আজকে লেট উঠেছি, তো কাজ করতে একটু লেটই হচ্ছে। তো এখন বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিচ্ছি। আর এই যে বাসন ধুতে একটা তেল চিটচিটে ব্যাপার হয়ে যায় টাইলসগুলোয়, তো সেইগুলো একটু ঘষে নিচ্ছি। বেসিংটা তো আমি রোজই ধুই, যখনই বাসন ধুই তখনই। আর টাইলসটাই আজকে একটু মেজে নিলাম স্কচব্রাইট দিয়ে। আর এইদিকে চলে এসেছি কিচেনে, একটু জল পিপাসা পেয়েছে, জলও খাবো। তার আগে এই যে মটরটা ভিজিয়ে দিচ্ছি, একটু বানাবো ঘুগনি। আর এদিকে জল খেয়ে নিলাম, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। আর এখন যাব হচ্ছে স্নানে। তো স্নানে যাওয়ার আগেই প্রথমে একটু ফেস প্যাক মুখে লাগিয়ে নিচ্ছি, যেহেতু কদিন ধরে বাইরে ঘুরে প্রচণ্ড ট্যান পড়ে গেছে মুখে। তো এখন সেই ট্যানটা তোলার জন্য একটু ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি। একদিনে সবটা ট্যান ওঠানো সম্ভব নয়, তো ভাবলাম 15 মিনিট টাইম নিয়ে একটু লাগিয়েই নিই ফেস প্যাকটা। দেরি তো হয়েই গেছে, আর 15 মিনিটই সেই। তো তারপরে ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি। আর লাগিয়ে নিয়ে 15 মিনিট লাগবে শোকাতে। এর মধ্যে একটা দুধওয়ালা এসছে দুধ দিতে, তো তাকেই পয়সাটা দিচ্ছিলাম, আর আমার মেয়ে দুধ নিয়ে এসেছিলো। আর এইদিকে দেখো আমি স্নান টান করে রেডি হয়ে দোকানে যাচ্ছি, আনবো একটু সুজি আর ময়দা। তো চলেও এসছি দোকান থেকে, আর চলে আসলাম কিচেনে। আর কিচেনে এসে তার আগেই আমি কিচেনটা পরিষ্কার করে রেখে গেছি, যেহেতু ভগবানের ভোগ বানাবো, মানে ঠাকুরের ভোগ বানাবো। তো বানাবো হচ্ছে একটু সুজি, আর ভোগের জন্য সুজি, লুচি, মোদক, তারপরে বেসনের লাড্ডু, মানে এইসব আর কি। তো সবটাই দেখানো সম্ভব না, সবটা দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। যেটা সম্ভব আমি সেটাই দেখিয়েছি।
তো এই যে সুজিটা বানিয়ে নিচ্ছি, আর এখন এই যে ড্রাই ফ্রুটসগুলো একটু কেটে দিচ্ছি। গোটা গোটা মুখে পড়লে আমার মেয়ে খেতে চায় না, একটু কেটে দিলে অতটা মুখে পড়লেও বোঝা যায় না। আর এদিকে দুটো এলাচ, তেজপাতা এইগুলো দিয়ে দিলাম। আর এই যে সুজিটা হয়ে গেছে আমার ওইদিকে। আর এই যে আমি ময়দা মেখে নিচ্ছি, যেহেতু ময়দাটা আধা ঘন্টা রেস্টে রাখবো, তো আগেই ময়দাটা মেখে নিলাম। আর এই যে ময়দাটা মেখে নিয়ে রেস্টে রেখেও দিয়েছি। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আর এখন বানাবো মোদক বানানোর জন্য আমি খোয়া ক্ষীর, সুজি আর ড্রাই ফ্রুটস গুঁড়ো এইসব দিয়ে একটু ঘিয়ে ভেজে নিয়েছি। তারপরে লিকুইড দুধ দিয়ে হালুয়া মতন বানিয়ে যে যেমন শেপ দেবে, এই যে আমি এরকম শেপ দিচ্ছি রসুনের মতন। তো এইভাবেই বানিয়েছি মোদকটা। অবশ্যই চিনি দিতে হবে, চিনি তো দিয়েছি। আর এই যে আমার মোদক বানানো কমপ্লিট। আমি অতটা বেশি বানাইনি, ভগবানের জন্যই বানিয়েছি, যেহেতু আমাদের বাড়ি খাবে কে। তো আর এইদিকে আমার এই যে ময়দাটা আধা ঘন্টা রেস্ট হয়েও গেছে। আর এই যে আমি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। আর এখন একটা একটা করে লুচিও ভেজে নেব। আর এই কড়াইটায় না তেলটা অনেকটা জায়গায় ছড়িয়ে গেছে, এই জন্য আমার লুচিগুলো অত ফুলছে না। তো যাই হোক, এবার আমি চলে যাব ঠাকুর ঘরে। চলে এসেছি। আর এই যে গণেশজিকে একটু স্নান করিয়ে, শিবজিকে স্নান করিয়ে সব জায়গায় রেখে দিচ্ছি যার যার। আর এই যে পুজো করে নিচ্ছি। পুজোর ভোগে ছিল সুজি, লুচি, লাড্ডু, মোদক, কাজু, কিশমিশ, জল, মানে আর কি যেটা যেটা থাকে। তো এখন পুজো টুজো করে আমি নিয়ে চলে এসেছি ছাদে। মানে স্নান করার পরে নাইটিটা হয়েছিল আর বাবুর জামা প্যান্ট ছিল, তো সেইগুলো একটু ধুয়ে দিয়েছিলাম। তো সেটাই নাড়তে এসছে। আর সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেইগুলো বৃষ্টি এসেছিলো মাঝে, এই জন্য উঠিয়ে নিয়ে গেছিলাম। আর এই যে এখন পুজোটা কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়ও নাড়া শেষ, কষ্ট হয়ে গেছে, একটু শুয়ে নিচ্ছিলাম আর কি। খাবারের অত জলদি নেই। তো এখন ওই 3টে মতন বাজে। আর আমি খাবার বানিয়েছিলাম পরে ঘুগনি, সেটা দেখানো হয়নি। আর সঙ্গে বেগুনি বানিয়েছিলাম, তাই খেয়ে নিচ্ছি এখন ঘুগনি, লুচি আর সঙ্গে সুজি, মোদক আর বেসনের লাড্ডু আর বেগুনি, এটাই হচ্ছে। আর এই যে বাসন টাসন মেজে, মানে খাওয়ার পরে যে বাসন থাকে সেইগুলো মেজে নিয়ে চলে এসেছি শুতে। আর এখন বাজে ওই সন্ধ্যা 7টা মতন। আমার মেয়ের স্কুল থেকে কাজ দিয়েছিল, আজকে গণেশ পুজোর স্কুল ছুটি, তো গণেশজি বানাতে হবে আর স্কুলে ভিডিও সেন্ড করতে হবে। তাই আমার মেয়ে গণেশজি বানিয়েছে, দেখো ক্লে দিয়ে। তাই আমিও ভিডিও করে নিয়েছি, যেহেতু এই ভিডিওটাই স্কুলে পাঠিয়েছি। আর ঠিক আছে, বাচ্চা মানুষ যেমন বানিয়েছে